মিয়ানমার সীমান্তে সংঘর্ষের জেরে টেকনাফে 10 বছর বয়সী এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তির পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রবিবার সকালে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে টেকনাফে উত্তেজনা দেখা দেয়। পরে সীমান্তে নিরাপত্তা জোরদার করে বিজিবি। টেকনাফের হোয়াইংকং সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি আরসা, আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও এবং নবী হোসেন বাহিনীর মধ্যে থেমে থেমে গুলিবর্ষণ চলছে। রবিবার সকালে মিয়ানমার থেকে ছোড়া গুলি টেকনাফের হোয়াইংকং এলাকায় এসে পড়ে। এতে 10 বছরের শিশু আফনান গুলিবিদ্ধ হন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে। পরে জানা যায় শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিয়ালে রাখবার মাইজা বেইনে রাখবে বেইনালতি মারাত আছে আমাদেরকে গুলি মারতেছে, ওনাদেরকে মারতেছে না, আমাদেরকে মারতেছে ওনারা। ঘটনার সময় পালিয়ে বাংলাদেশে প্রবেশকালে 50 রোহিঙ্গা সন্ত্রাসী, 2 জন সাধারণ রোহিঙ্গা ও 1 জন বাংলাদেশিকে জনগণের সহায়তায় আটক করে যৌথ বাহিনী। তাদের হোয়াইংকং পুলিশ ফাঁড়ি থেকে টেকনাফ থানায় স্থানান্তর করা হয়েছে। বিজিবি জানায় সীমান্তের ওপারে পরিস্থিতি এবং গোলাগুলির বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো হতাহত আমাদের কাছে এখন পর্যন্ত রিপোর্ট হয় নাই, বাট এখন পর্যন্ত 15 জন আমরা আটক করেছি। সবাই সতর্ক অবস্থায় থাকেন। আমরা বিজিবি সর্বদা সতর্ক অবস্থা আছে এবং সীমান্তের মানুষের নিরাপত্তার জন্য আমরা আছি। সেই নিরাপত্তা যেভাবে দেওয়া প্রয়োজন সেভাবে আমরা দিব ইনশাআল্লাহ। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমামুল হাফিজ নাদিম জানান, সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনার বিষয়ে বিজিবি সহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে সতর্ক করা হচ্ছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।